পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরে রাজ্য রাজনীতিরে রক্তপাতর এক ভয়ঙ্কর অধ্যায় লেখা যাইছে, যা আইন শৃঙ্খলাকে পুরা ভাঙ্গি পকাইছে। শনিবার শপথ গ্রহণ উৎসব পূর্বর ভাজপা নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহায়ক এবং পূর্বতন বায়ুসেনা কর্মচারী চন্দ্রনাথ রথଙ୍କୁ সর্বসাধারণরে করা যাইଥିଲା হত্যা। এই মামলা কেবল জনে ব্যক্তিগত সহায়ক মৃত্যু পর্যন্ত সীমিত নুহে। ঘটনার ক্রমাঙ্ক, আক্রমণীଙ୍କ সংখ্যা, অস্ত্রশস্ত্রর গুণবত্তা এবং অপরাধর কার্যপ্রণালী এক বড় টার্গেট কিলিং সূচাই থাকে। যে ধড়া স্কর্পিওକୁ টার্গেট করা যাইଥିଲା তাহা প্রায়তঃ শুভেন্দু অধিকারীଙ୍କ কাফলার অংশ। এই হত্যাকাণ্ড বঙ্গলা রাজনীতিরে এক অগ্নিঝড় সৃষ্টি করেছে, যা আগামী দিনের এক বড় ঝড়র সংকেত দেউছি। এক ধড়া স্কর্পিওরে চন্দ্রনাথ রথ রাতে প্রায় 11টারে কোলকাতার মধ্যম গ্রামକୁ ফেরুଥିଲେ। গাড়িটিরে পশ্চিমবঙ্গ বিধানসভা সাইনবোর্ড থিলা, যা সাধারণত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীଙ୍କ গাড়ি পাই ব্যবহৃত हुए। তবে পুলিশ সূত্রগুড়িକୁ দৃঢ় ভাবে বিশ্বাস করନ୍ତି যে এই সাইনবোর্ড এবং গাড়ি মডেলକୁ আধার କରି আক্রমণকারীମାନେ ভাবিଥିଲେ যে শুভেন্দু অধিকারী ভিতরে অଛନ୍ତି। ହେଲେ ଆକ୍ରମଣକାରୀମାନେ ସମ୍ଭବତଃ ଜାଣିଥିଲେ ଯେ ଶୁଭେନ୍ଦୁ ସେହି ରାସ୍ତାରେ ଯାତ୍ରା କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଗାଡ଼ିରେ ତାଙ୍କ ବ୍ୟକ୍ତିଗତ ସହାୟକଙ୍କୁ ଦେଖିବା ପରେ ମଧ୍ୟ ସେମାନେ କୌଣସି ଦୟା ଦେଖାଇ ନଥିଲେ। ତଦନ୍ତରୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ତଥ୍ୟ ଏବେ ପ୍ରକାଶ ପାଇଛି ଯେ ଆକ୍ରମଣକାରୀମାନେ ଦୂରରୁ ଗାଡ଼ିକୁ ଅନୁସରଣ କରୁଥିଲେ। ମଧ୍ୟମ ଗ୍ରାମରେ ଦୋହରିଆ ଅଞ୍ଚଳରେ ଏକ ଛୋଟ କାର୍ ହଠାତ୍ ଅତିକ୍ରମ କରି ସ୍କର୍ପିଓର ପଥ ଅବରୋଧ କରିଥିଲା। তবে ড্রাইভার প্রতিক্রিয়া দেওয়া পূর্বর 4টি মোটরসাইকেলে 8 জন গুলি চালক গাড়ি ডোরକୁ লক্ষ্য করে গুলি চলাইছিলে। আক্রমণ এতে সঠিক এবং বৃত্তিগত ଥିଲା যে চন্দ্রনাথ বঞ্চিবা মুশকিল হয়ে পড়িଥିଲା। ଏହା କେବଳ ଏକ ହତ୍ୟାକାଣ୍ଡ ନୁହେଁ, ବରଂ ଯୁଦ୍ଧକାଳୀନ ଭିତରେ କରାଯାଇଥିବା ଏକ ଘେରାବନ୍ଦୀ ଥିଲା। ଜଣେ ସାଧାରଣ ପିଏଙ୍କୁ ହତ୍ୟା କରିବା ପାଇଁ 8 ଜଣ ବନ୍ଧୁକଧାରୀ ଏବଂ 5ଟି ଗାଡ଼ି ବ୍ୟବହାର କରିବା ଗ୍ରହଣୀୟ ନୁହେଁ। ଉଚ୍ଚପଦସ୍ଥ ପୋଲିସ ସୂତ୍ର କହୁଛି ଯେ ଏହା ଏକ ଅତ୍ୟାଧିକ ହତ୍ୟା ଥିଲା। ଜଣେ ପ୍ରମୁଖ ରାଜନେତା କିମ୍ବା ଭିଭିଆଇପିଙ୍କୁ ହତ୍ୟା କରିବା ପାଇଁ ଏପରି ଘେରାବନ୍ଦୀ କରାଯାଏ। ଆକ୍ରମଣକାରୀମାନେ ବ୍ୟବହୃତ ଗ୍ଲକ୍ 47X ପିସ୍ତଲ ସାଧାରଣ ରାସ୍ତାର ଗୁଣ୍ଡାମାନଙ୍କ ଦ୍ୱାରା ବ୍ୟବହୃତ ଅସ୍ତ୍ର ନୁହେଁ। କେବଳ ବୃତ୍ତିଗତ ଚୁକ୍ତିନାମା ହତ୍ୟାକାରୀ ଏବଂ ପ୍ରଶିକ୍ଷିତ ଅପରାଧୀମାନେ ଏପରି ଅସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତି। ହଁ, ଏବେ ଜଣାପଡ଼ିଛି ଗୋଟିଏ ସତ କଥା ଯେ ପିଏ ନଥିଲେ ଗୁଣ୍ଡାଙ୍କ ଟାର୍ଗେଟରେ ଥିଲେ শুভেন্দু ଅଧିକାରୀ। ହେଲେ শুভেন্দু ଅଧିକାରୀ ବଞ୍ଚିଗଲେ, ଚାଲିଗଲା ପିଏ ଚନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଜୀବନ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ବିରଜା ନ୍ୟୁଜ୍।